আমাদের চারপাশে থাকা 5টি প্রাণীর দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করেন। কখনোই তাদেরকে কষ্ট দিবেন না। যদি এই 5টি প্রাণীকে কষ্ট দেন তাহলে তাদের বদদোয়াও আল্লাহর সাথে সাথে কবুল করবেন। এমনকি আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রাণীদের ভাষা বুঝতেন। তিনি যে কোনো প্রাণীর সাথে কথা বলতে পারতেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সুলাইমান শুনতে পেল পিঁপড়াদের রানী কি বলেছিল। প্রিয় দর্শক, সেই সুলাইমান আলাইহিস সালাম 5টি প্রাণীর সাথে কথা বলেছেন, তাদের সম্পর্কে জানতে পেরেছেন এবং তিনি বলেছেন এই 5টি প্রাণীর দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করেন। এমনকি এদের বদদোয়াও আল্লাহ কবুল করেন। আপনার চারপাশে থাকা এই 5টি প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে তথ্যবহুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম এর নিকট খবর এলো, এক ব্যক্তি এক কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। খবর পেয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম তৎক্ষণাৎ এই ব্যক্তির বাড়িতে হাজির হলেন। যখন সেই ব্যক্তি পুরো বিশ্বের সকল মানব দানবের বাদশা আল্লাহর প্রেরিত নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে নিজের ঘরে দেখতে পেলেন, তখন সেই ব্যক্তি অত্যন্ত আনন্দিত হলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম এর খেদমতে ব্যস্ত হয়ে গেলেন। উল্লেখ্য, হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী বাদশা ছিলেন, যাকে সাধারণ মানুষ দেখে কখনো ভয় পেত না। শুধুমাত্র অপরাধীরাই ভয় পেত, কেননা হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ন্যায় বিচারক। কিন্তু এর আগে পৃথিবীর বুকে যত বড় বাদশা ছিল তাদেরকে দেখে সাধারণ মানুষ ভয় পেত। তো সেই ব্যক্তি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, আপনি কেন কষ্ট করে আমার বাড়িতে আসতে গেলেন? আপনি আমাকে হুকুম করতেন, আমি নিজে আপনার বাড়ি হাজির হতাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই ব্যক্তিকে বলল, তুমি তোমার পুরো গ্রামবাসীকে এখানে ডেকে জড়ো করো। আমি তোমাকে একটি কথা বলতে চাই। যদি আমার কথার উপর আমল করতে পারো তাহলে তোমার পরবর্তী বংশধর অভিশাপের হাত থেকে রক্ষা পেয়ে যাবে। যদি তুমি আমার কথার উপর আমল না করো তাহলে তুমি এবং তোমার পরবর্তী বংশধর ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারো আল্লাহর অভিশাপে। অতঃপর সেই ব্যক্তি পুরো গ্রামবাসীকে জমা করলো। যখন সবাই জড়ো হলো তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, 5টি এমন জানোয়ার এবং এমন পাখি রয়েছে আল্লাহ তাআলা এদের দোয়া এবং বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। যদি কোনোভাবে অন্যায়ভাবে তুমি এদের গায়ে হাত তোলো, কষ্ট দাও, ব্যথা দাও, হত্যা করো, তাহলে এদের বদদোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করবেন। তুমি শেষ হয়ে যেতে পারো। এছাড়াও এই 5টি প্রাণীকে তুমি সন্তুষ্ট করতে পারো, এদের দোয়াও কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন এবং এর বিনিময়ে অনেক মানুষ এমনকি পাপাচারীরাও জান্নাতবাসী হয়ে গিয়েছে। 1 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, কবুতর হচ্ছে এমন একটি প্রাণী যে কিনা পৃথিবীর বুকে থাকা অন্য সকল প্রাণীর চেয়ে নবীদেরকে বেশি মহব্বত করে এবং অন্যান্য পাখিদের তুলনায় কবুতর আল্লাহ তাআলার ইবাদত এবং জিকির সবচেয়ে বেশি করে। বলা হয়ে থাকে, কবুতর যতক্ষণ জাগ্রত থাকে সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করে, দিনরাত আল্লাহর ইবাদতে মশগুল থাকে। কবুতর অন্য সব পাখিদের তুলনায় দীর্ঘ সময় উড়তে পারে। কবুতর অনেক উঁচুতে উঠতে পারে। এমনকি যখন কোনো ঈগল পাখি কবুতরকে ধরার জন্য তাড়া করে তখন কবুতর ঈগলকে ছাড়িয়ে আকাশের আরও অনেক উঁচুতে উঠে যায়, যতটা উচ্চতায় ঈগলও উঠতে পারে না। এভাবে কবুতর নিজেকে ঈগলের হাত থেকে বাঁচাতে সফল হয়। আর কবুতর মনে করে, আমি যতটা উপরে উঠতে পারবো আল্লাহ তাআলার ততটাই কাছে পৌঁছতে পারবো। অলৌকিকভাবে আল্লাহ পাকও এই পাখিকে সবচেয়ে উঁচুতে উড়ার ক্ষমতা দিয়েছেন। 2 নম্বরে হচ্ছে সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম বিড়ালের কথা উল্লেখ করেন। হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম বলেন, আমি এমন পরহেজগার ও আল্লাহভীরু মানুষকে দেখেছি যারা আল্লাহ তাআলার স্মরণে ইবাদতে নিজেদের দিন এবং রাত্রি অতিবাহিত করত। কিন্তু আল্লাহ তাআলা এই ব্যক্তিদের দোয়াও ততটা দ্রুত কবুল করেন না যতটা দ্রুত আল্লাহ তাআলা বিড়ালের দোয়া কবুল করেন। বিড়ালের দোয়া এবং বদদোয়া খুব দ্রুত কবুল হয়ে যায়। বিড়ালের দোয়ার প্রচণ্ড প্রভাব রয়েছে। বিড়াল যার জন্য দোয়া করে সে খুব দ্রুত সফল হয়ে যায়। পাশাপাশি বিড়ালের বদদোয়াও অনেক খারাপ হয়ে থাকে। বিড়াল যাকে বদদোয়া করবে সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে বরবাদ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিখ্যাত হাদিস রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক মহিলাকে জাহান্নামের আগুনে মিরাজের রাত্রিতে জ্বলতে দেখেছি। সেই মহিলা একটি বিড়ালকে তার ঘরের মধ্যে এমনভাবে বেঁধে রেখেছিল তাকে কোনো খাবার বা পানীয় দেয়নি, আর তাকে ছেড়েও দেয়নি যে সে নিজেই নিজের খাবার সংগ্রহ করে নিবে। অতঃপর এভাবে ক্ষুধার যন্ত্রণার কষ্ট দিয়ে, তৃষ্ণার কষ্ট দিয়ে সে বিড়ালটিকে হত্যা করে এবং সেই ব্যক্তির যাবতীয় সকল আমল আল্লাহ তাআলা নষ্ট করে দেন।
অভিশপ্ত অবস্থায় সে জাহান্নামে প্রবেশ করে। এরপরে হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম বলেন, চড়ুই হচ্ছে এমন একটি পাখি যাকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম চড়ুই পাখির 3টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সর্বপ্রথম, চড়ুই পাখি যখন সকাল ভোরে ঘুম থেকে উঠে তখন সবার আগে আল্লাহ তাআলার নামের জিকির করে। 2 নম্বরে হচ্ছে চড়ুই পাখি অত্যন্ত নিষ্পাপ একটি পাখি, এদের মধ্যে কোনো চতুরতা পাওয়া যায় না। 3 নম্বরে হচ্ছে চড়ুই পাখি আল্লাহ তাআলার উপর সবচেয়ে বেশি ভরসা করে। চড়ুই পাখি যেখানে কোনো খাবার খায় সেখানের খাবার খেয়ে পেট ভরার পরে কোনো খাবার নিয়ে যায় না, বাকি খাবার অন্য পাখিদের জন্য রেখে চলে যায়। সে পরের দিনের জন্য আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে। সে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা তাকে পরের দিনও একইভাবে রিজিক দিবেন, আর সে মনে মনে বলে, তিনি আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার রিজিকদাতা। প্রত্যেকটি চড়ুই এই জিকিরটি করতে থাকে এবং তারা বিশ্বাস করে ভবিষ্যতের জন্য কোনো কিছু জমা করার প্রয়োজন নেই, কেননা জীবন মৃত্যু আল্লাহর হাতে, সুতরাং রিজিকই আল্লাহই পাঠাবেন। 4 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম বলেন, মানুষেরা বলে কুকুর একটি নাপাকি প্রাণী, আর এই কারণে মানুষ কুকুরকে হত্যা করে। মানুষ মনে করে কুকুরকে মারলে কোনো গুনাহই হয় না। নাউজুবিল্লাহ, এটা অত্যন্ত ভ্রান্ত একটা ধারণা। ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যে কুকুরকে মারার কারণে, কষ্ট দেওয়ার কারণে কুকুরের বদদোয়ায় অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। একইভাবে একজন চরিত্রহীন নারী ঈমান এবং একটি মাত্র নেক আমলের বদৌলতে আল্লাহ পাক তার অতীত জীবনের গুনাহ মাফ করে দেন। কোরআনুল কারিমেও কুকুরের ব্যাপারে বর্ণনা রয়েছে। কোরআনুল কারিমে সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের সেই যুবকদের সঙ্গী এক কুকুরের কথা আল্লাহ বর্ণনা করেছেন, যে কুকুরটি আল্লাহ তাআলা সেই নেক বান্দাদের প্রতি মহব্বত থাকার কারণে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় দর্শক, আমাদের মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরকে ঘরের ভিতরে প্রবেশ করাতে নিষেধ করেছেন। অনেকে মনে করেন কুকুর পালন করা হারাম, আসলে ব্যাপারটা তা নয়। কুকুরকে আপনি ঘরে স্থান দিতে পারবেন না, আপনার বাচ্চাদের সাথে তারা চলাফেরা করতে পারবে না, কিন্তু আপনি ঘরবাড়ি, আবাসস্থল, কৃষি, ক্ষেত খামার পাহারার জন্য কুকুর পালন করতে পারবেন, এটা জায়েজ রয়েছে। কেননা কুকুর প্রভুভক্ত এবং বিশ্বস্ত প্রাণী। যেহেতু কুকুরের মুখের লালা নাপাক, তাই কোনোভাবে কুকুরকে নিজের বসবাসের ঘরে স্থান দেওয়া যাবে না। এর আরেকটি কারণ হচ্ছে কুকুর ঘেউ ঘেউ করলে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। কুকুর পালনের সীমারেখা সম্পর্কে না জানার কারণে কুকুর সম্পর্কে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। কুকুর এমন একটি প্রাণী যাকে আপনি ঘরে স্থান দিতে পারবেন না, আপনার আবাসস্থল, শোয়ার বিছানার স্থানে রাখতে পারবেন না, কিন্তু আপনি এটাকে পালন করতে পারবেন সুস্পষ্ট কিছু উদ্দেশ্যে। সেটা হচ্ছে আপনার জানমাল এবং সম্পদের রক্ষণাবেক্ষণ ও পাহারাদার হিসাবে। প্রিয় দর্শক, অতঃপর সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে, যার উদ্দেশ্যে মূলত গ্রামবাসীকে কথাগুলো বলছিলেন, তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি অন্যায়ভাবে যে কুকুরকে হত্যা করেছ তার জন্য তুমি আজই তওবাতুন নাসুহা বা খাঁটি তওবা করো, অর্থাৎ 2 হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তুমি ক্ষমা না চাও তাহলে অবশ্যই তুমি অভিশপ্ত হবে নিষ্পাপ একটি প্রাণকে হত্যা করার কারণে। হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম বলেন, 5 নম্বর প্রাণীটি হচ্ছে পিঁপড়া। এটিকে সামান্য ক্ষুদ্র প্রাণী মনে করো না তোমরা। একে যদি পায়ের তলায় পিষে আমরা মেরে ফেলি, অনেকে এটাকে সামান্য ব্যাপার বলে মনে করতে পারে, কিন্তু মানুষ যদি পিঁপড়ার মর্যাদা সম্পর্কে জানতে পারত তাহলে ভুলেও কখনো নিষ্পাপ পিঁপড়াদের ক্ষতি করত না। পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সূরা রয়েছে যার নাম সূরা আন-নামল। নামল শব্দের অর্থ পিঁপড়া। এই সূরায় আল্লাহ তাআলা পুরোটাই পিঁপড়া সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনুল কারিমে এরশাদ হয়েছে, হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একজন প্রেরিত নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। একবার সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনী নিয়ে এমন একটি এলাকা অতিক্রম করছিলেন যেখানে পিঁপড়াদের বসতি ছিল। সেখানে পিঁপড়াদের যে রাজা ছিল সে হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম এবং তার সৈন্যবাহিনীকে আসতে দেখে সকল পিঁপড়াদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলতে লাগলো, হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনী নিয়ে এই পথে আসছে, তোমরা সবাই যার যার গর্তে প্রবেশ করো, নতুবা হতে পারে হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম এর বাহিনী নিজেদের অজান্তে তোমাদের পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলবে। হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম দূর থেকে এই পিঁপড়ার বক্তব্য শুনতে পেয়ে হেসে দিলেন। প্রিয় দর্শক, পিঁপড়ারা মানুষের মতোই জীবনযাপন করে। বর্তমানে আধুনিক যুগে প্রাণীবিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে পিঁপড়ারা মানুষের মতো বসতি স্থাপন করে। পিঁপড়ারা তাদের বসতিতে এমনভাবে বসবাস করে যেমনটা মানুষেরা নিজেদের জন্য ঘরবাড়ি এবং বাসস্থান তৈরি করে থাকে।
হযরত সুলাইমান আলাইহিসসালাম বলেন, যারা পিঁপড়াকে হত্যা করবে আল্লাহ তাআলা তাদের থেকে রিজিকের বরকত কেড়ে নেবেন। যদি মানুষের নিজের অজান্তে পিঁপড়া তাদের পায়ের তলায় এসে পিষ্ট হয়ে যায় তবে তার জন্য কোনো গুনাহ হবে না, কিন্তু কোনো অবস্থাতেই জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে কোনো পিঁপড়া যদি আপনার ক্ষতি না করে অথবা সেটা যদি বিষাক্ত না হয় তাহলে তাকে পিষ্ট করে মারা উচিত নয়। যদি কেউ এমনটি করে তাহলে তার রিজিক নষ্ট হয়ে যাবে। আর যদি কোনো খাবার আপনার হাত থেকে মাটিতে পড়ে যায় তাহলে সেই খাবার যদি পিঁপড়ারা এসে খায় অথবা আপনি ইচ্ছা করে যদি পিঁপড়াকে কোনো খাবার দিয়ে দেন, এতে করে পিঁপড়ারা আপনার জন্য দোয়া করবে। আর পিঁপড়ার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে প্রাচুর্যতা দান করবেন। উলামায়ে কেরামগণ বলে থাকেন, পিঁপড়ার কিছু কিছু প্রজাতি বিষাক্ত হয়ে থাকে। এইসব পিঁপড়ারা যদি আপনাকে কামড়ায় তাহলে আপনার ত্বকে জ্বালাপোড়া অথবা চুলকানি দেখা দিতে পারে। উলামায়ে কেরামের মতে যদি কোনো পিঁপড়া বিষাক্ত হয় তবে তা আপনার জন্য ক্ষতির কারণ হলে আপনি তাকে মারতে পারেন অথবা সেই স্থান ত্যাগ করতে পারেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই 5টি প্রাণী সম্পর্কে মানুষদেরকে জানানোর পর সে লোকদের উদ্দেশ্যে বলেন, এবার আমি আপনাদেরকে একটি অত্যন্ত গোপন বিষয় সম্পর্কে জানাবো। কখনোই কোনো জন্তু জানোয়ার অথবা পাখিকে অযথা কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে হত্যা করবেন না, কেননা তারাও আপনার মতো আল্লাহ তাআলার একটি মাখলুক। আল্লাহ তাআলার কোনো মাখলুককে জেনে বুঝে কোনো প্রকারের কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে হত্যা করা বা কষ্ট দেওয়া, মারধর করা উচিত নয়। আল্লাহ তাআলার সমস্ত মাখলুকদের প্রতি দয়া এবং ভালোবাসা প্রদর্শন করা একান্ত কর্তব্য এবং সাধ্যমতে তাদের খাবার দান করা উচিত। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত মাখলুকের প্রতি দয়াশীল হওয়ার এবং ভালোবাসা প্রদর্শনের তৌফিক দান করুক এবং ভিডিওতে উল্লিখিত এই 5টি প্রাণীকে আমরা যেন খাবার দান করি বিশেষভাবে, এবং এরা যদি আমাদের কাছ থেকে খাবার পেয়ে খুশি হয়, পেট ভরে খেতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ পাকের কাছে আমরা যা যা খায়ের পাবো এবং তাদের দোয়াও আল্লাহ কবুল করবে।